এপ্রিল মাসের 3 তারিখে বিকেলবেলায় আজকের ভিডিওটি করছি। আজকের দিনের প্রধানতম খবর, এটাকে খবর বলা যাবে না, বাংলাদেশের জন্য ডিজাস্টার এবং দুর্ভাগ্য। সেটি হলো বাংলাদেশ থেকে যে সকল পণ্য আমেরিকাতে রপ্তানি হয় সে সকল পণ্যের উপর মার্কিন সরকার, ডোনাল্ড ট্রাম্প সরকার 37% শুল্ক আরোপ করেছে। ইতিপূর্বে এই শুল্কটি ছিল হলে 15-15-30, অর্থাৎ অতিরিক্ত 15 আর হলো 23% শুল্ক আরোপ করা হলো। বাংলাদেশ থেকে এখন যে পণ্যটি যাবে সেই পণ্যটির উপর অতিরিক্ত শতকরা 23 টাকা বেশি দিতে হবে আমেরিকান নাগরিকদের। এবং এই শুল্কর সঙ্গে যখন এটাকে বেসিক ফান্ডামেন্টাল শুল্ক 5% কথার কথা কোনো একটা জায়গাতে, তো সেটার সঙ্গে এটাকে বলা হয় কাস্টমস ট্যারিফ, তার সঙ্গে ভ্যাট যুক্ত হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যুক্ত হয়, আরও অলমোস্ট 10-15% যুক্ত হয়। তো সেক্ষেত্রে মূল ট্যারিফের উপর অর্থাৎ 37% ট্যারিফের উপর ধরুন আরও 10-15% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। অর্থাৎ সেখানকার আমেরিকান যে জিএসটি, অ্যাডভান্স জিএসটি, আরও অনেক কিছু সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন যে দ্রব্যমূল্য তার সঙ্গে যদি আপনি আরও 15% যোগ করেন বা 12% যোগ করেন, অলমোস্ট 50% দাম বেড়ে যায়। তাহলে 50% যদি দাম বেড়ে যায়, তো যে শার্টটি এখন $100 আমেরিকানরা কিনছেন সেই শার্টটিকে তাদেরকে কিনতে হবে $150। এখন এই $50 তারা শার্ট কিনতে গিয়ে বাংলাদেশ এক্সপোর্ট করছি $8 বিলিয়ন যে আমরা এক্সপোর্ট করছি আমেরিকাতে। এটি কি নেমে $5 বিলিয়ন আসবে, $4 বিলিয়ন আসবে, নাকি এটি $12 বিলিয়ন যাবে? এটি নিয়ে বিতর্ক করার কোনো অবকাশ নেই। সঙ্গত কারণে এই ব্যবসাটা ধস নামবে। আমেরিকাতে যে আমাদের এক্সপোর্ট, সেই এক্সপোর্টটা পরিপূর্ণভাবে ধস নামবে। এখন এই কাজটি ডোনাল্ড ট্রাম্প কেন করলেন? এর কারণ হলো যে আমেরিকাতে বাংলাদেশের যে পোশাক আছে তারা ব্যবহার করে, গার্মেন্টসের ভাষায় এগুলোকে বলা হয় লো প্রোডাক্ট। এবং সেখানে গিয়ে আপনি দেখবেন যে বাংলাদেশে তৈরি যে কোনো জিন্স বা প্যান্ট, ওদের যে সকল বড় বড় ব্র্যান্ড শপ রয়েছে তাদের কথা আলাদা, কিন্তু ব্র্যান্ডের বাইরে যেগুলো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট বাংলাদেশ থেকে যায়, এগুলো এতটা সস্তা, এতটা কম দাম। আপনি আমাদের যে বঙ্গবাজারে যে পুরোনো গার্মেন্টসের মালামাল পাওয়া যায়, এমনকি আমাদের যে ফুটপাতে গার্মেন্টসের যে মালামাল পাওয়া যায়, সেখানে আমেরিকার ভালো ভালো যে দোকানে, সেই দোকানে গিয়ে আপনি $10 যে শার্ট পাবেন, যে প্যান্ট পাবেন, তারা বাংলাদেশে একটা শার্ট সেলাই করার জন্য কয় টাকা দেয়, একটা প্যান্ট সেলাই করার জন্য কয় টাকা দেয়, আপনি অবাক হয়ে যাবেন যে 1 ডজন প্যান্ট সেলাই করার জন্য $10 থেকে $15 বেসিক 5 পকেট বেসিক জিন্স, মানে আমরা যে জিন্স প্যান্টগুলো পরি সেগুলো 1 ডজন সেলাই করার জন্য ধরুন $12, মানে এখন বাংলাদেশে 120 টাকা। আপনি 120 টাকায় বাংলাদেশে কি কোনো একটা প্যান্ট সেলাই করতে পারবেন বলেন? কখনো পারবেন না। এবং এই যে 120 টাকা করে দিচ্ছে, এই 20 টাকার মধ্যে গার্মেন্টসের যত খরচ তাকে এটার মধ্যে মেনটেন করতে হয়। তার সঙ্গে সঙ্গে আবার এটা যদি এফওবি হয়, তাহলে চট্টগ্রাম বন্দর পর্যন্ত এটাকে ফ্রি পৌঁছে দেওয়ার জন্য তাকে টাকা দিতে হয়। আবার যদি ডিলে করার পরে দেখা যাচ্ছে যে এটাকে যদি ম্যানুফ্যাকচারকে বিয়ার করতে হয়, এবং সেক্ষেত্রে দেখা গেল যে এই 120 টাকা যে প্যান্ট সেলাই করার জন্য সে পায়, এটার মূল্য চলে আসে 50 টাকা ইয়ারে যদি যায়। তো এইভাবে বহু ডিফিকাল্টিস মোকাবেলা করে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এই পর্যন্ত টিকে আছে। এবং এই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর নির্ভর করে আমেরিকার নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র জনগোষ্ঠী তারাও টিকে আছে। তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এই বাংলাদেশের সঙ্গে তাদের যে ট্রেড ডিফিসিয়েন্সি হচ্ছে বা ডিফারেন্স হচ্ছে, ব্যবসা বাণিজ্যে যে বৈষম্য হচ্ছে, এই সূত্র ধরে তারা এই যে সিদ্ধান্তটি নিল, তারা অনেকগুলো দেশের বিরুদ্ধে নিয়েছে, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে নিল এখানে যতটা না বাণিজ্যিক, যতটা না তাদের নিজেদের দেশের স্বার্থ, তার চেয়ে বেশি হলো তিনি এই বাংলাদেশের উপর, বর্তমান সরকারের উপর একটা ক্রোধ তিনি ঝাড়লেন। এবং এটাই আমেরিকার যে মানে $6 বিলিয়ন, তারপরে $6 বিলিয়ন উপরে অতিরিক্ত যে 37% ট্যাক্স, এটা তাদের জন্য একটা পিনাট, মানে পিনাট না, বাদামের চেয়ে ছোট কিছু একটা। তো সেই বাদামের চেয়ে ছোট একটা যে বিষয়, সেটা নিয়ে তিনি এই যে জিদ দেখালেন, এই জিদের পেছনে
মূলত তার রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে, একেবারে এটা নিশ্চিত। এবং সেই প্রতিহিংসা সঙ্গত কারণে ইউনূস সাহেবকে বিয়ার করতে হবে, বহন করতে হবে, এবং তিনি সেটা বহন করতে পারবেন কি পারবেন না সেটা পরের বিষয়, বা এটা নিয়ে শিল্প কলকারখানায় কতটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে এটা আগামী 2-3 মাসের মধ্যে আমরা এটা বুঝতে পারবো। কিন্তু সর্বনাশ যেটা হচ্ছে সেটা হলো যে এমনিতেই আমাদের গার্মেন্টস শিল্প একেবারে যাকে বলা হয় তলানিতে পৌঁছে গিয়েছে। আমাদের ইতিমধ্যে শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, এবং আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ ছিলেন, বড় বড় যারা ফ্যাক্টরি চালাতেন, সেটা বেক্সিমকো বলেন, নাসা গ্রুপ বলেন, তারপরে শেষে ফ্যাক্টরিতে গড়ে 10,000 থেকে শুরু করে 50,000 60,000 লোক পর্যন্ত কাজ করতো। তো এরকম অসংখ্য ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। বাকি যে ফ্যাক্টরিগুলো চলছে সেই ফ্যাক্টরিগুলোতে এই যে কয়েক মাসে যে শ্রমিক অসন্তোষ, সেই শ্রমিক অসন্তোষের মূল